পৃষ্ঠা 17। হাস্যবিদ্যা কথা। হাস্যবিদ্য কথা বন্ধনী শুরু। পুরুষ পরীক্ষা বন্ধনী শেষ। পৃষ্ঠা 18। পৃষ্ঠাটির মাঝখানে লেখা আছে হাস্যবিদ্য কথা। উৎস কবি বিদ্যাপতির কোট পুরুষ পরীক্ষা আনকোট গল্পগ্রন্থ থেকে কোট হাস্যবিদ্য কথা আনকোট গদ্যটি নেওয়া হয়েছে। নামকরণ: হাস্যরস সৃষ্টিকারী একজন চোর হাস্যরসকে আয়ত্ত করেছে বিদ্যারূপে। এই চোরই আপন বিদ্যা প্রয়োগ করে একদিকে যেমন নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছে, তেমনি অপরদিকে হাস্যরস পরিবেশনের মধ্য দিয়ে রাজসভার সকলের মন জয় করে নিয়েছে। বিষয়বস্তু: চুরি করতে গিয়ে রক্ষীদের হাতে ধরা পড়ায় 4 জন চোরের মৃত্যুদণ্ড হিসেবে সাজাপ্রাপ্ত হয়। তন্মধ্যে একজন চোর শাস্তির হাত থেকে নিজেকে বাঁচাতে স্বর্ণবীজ বপনের বিদ্যার গল্প তৈরি করে রাজসভার সকলকে তা শোনায়, কিন্তু আদতে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং অবশেষে নিজের জীবন রক্ষায় সফল হয়। রচনা প্রসঙ্গে: গল্পের মাধ্যমে নীতিশিক্ষা দান, চিত্তবিনোদন, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বিপদ থেকে রক্ষা পাওয়া এবং পরিস্থিতি বিষয়ে চিন্তা করা। লেখক প্রসঙ্গে: কবি বিদ্যাপতি বর্তমান বিহারের দ্বারভাঙা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গণপতি ঠক্কুর। তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। মনে রাখার বিষয়: বিপদ উপস্থিত হলেও বাঁচার উপায় চিন্তা করতে হয়। চোরের বুদ্ধি তাকে বিপদ থেকে রক্ষা করে। চোর খুব সুন্দরভাবে হাস্যরস পরিবেশন করেছে। চোরের বুদ্ধিমত্তায় আসল সত্য উন্মোচিত হলো। রাজা চোরের বুদ্ধিমত্তায় খুশি হয়ে তাকে নিজের কাছে রেখে দিলেন। পৃষ্ঠা 19। ভূমিকা: গল্প সাহিত্য রচয়িতাদের মধ্যে অন্যতম হলেন বিদ্যাপতি। তিনি কোট বৈষ্ণব পদাবলী আনকোট গ্রন্থের রচয়িতা হিসেবে অধিক প্রসিদ্ধ। বৈষ্ণব পদাবলী ছাড়াও সংস্কৃত সাহিত্যে চটুল, পরিহাসপূর্ণ, কৌতুক রসের নীতি উপদেশ সম্বলিত গল্প সাহিত্য রচনার ক্ষেত্রেও অসামান্য কৃতিত্বের অধিকারী তিনি। বিদ্যাপতি বিরচিত এমনই একটি নাতি বৃহৎ সংস্কৃত গল্পগ্রন্থ হল কোট পুরুষ পরীক্ষা আনকোট। পঞ্চতন্ত্র ও হিতোপদেশের ন্যায় নীতি উপদেশ সম্বলিত ক্ষুদ্রাকৃতি গল্পের সাথে সাথে প্রসিদ্ধ ও মজাদার লোককাহিনীও এতে স্থান পেয়েছে। তবে এই গল্পগ্রন্থের বেশিরভাগ গল্প পুরুষোচিত গুণরাজির পরিচয়বাহী এবং প্রশংসনীয়। অসাধারণ বর্ণ ও রসের সমন্বয়ে নির্মিত এই গল্পগুলি হৃদয়গ্রাহী ও মনোরঞ্জনকারী। তবে এই গল্পগুলির সাথে পঞ্চতন্ত্র ও হিতোপদেশ এর মূল পার্থক্য হল এখানে কোনো পশু পাখির গল্প নেই। সব গল্পই মনুষ্য চরিত্র অবলম্বনে রচিত। কবি পরিচিতি: সময়কাল ও কবিকৃতি: বিদ্যাপতির সময়কাল মোটামুটি খ্রিস্টীয় 15 শতক। দ্বারভাঙ্গা জেলার প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। পিতার নাম গণপতি। বংশগত উপাধি ছিল কোট ঠক্কুর আনকোট। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাসদ ছিলেন এবং তাঁরই আদেশে কোট পুরুষ পরীক্ষা আনকোট নামক গল্পগ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থের প্রস্তাবনাংশ থেকে জানা যায় যে বালকদের নীতিশিক্ষা এবং পুরুষ স্ত্রীগণের আনন্দ দান এই উদ্দেশ্যেই গ্রন্থটি রচিত। বিদ্যাপতি রচিত অপরাপর কয়েকটি গ্রন্থ হল কোট ভূ পরিক্রমা আনকোট, কোট কীর্তিলতা আনকোট, কোট কীর্তি পতাকা আনকোট, কোট লিখনাবলী আনকোট, কোট
বিভাগসার আনকোট, কোট দান ও বাক্যাবলী আনকোট, কোট বর্ষ নির্ণয় আনকোট, কোট গয়াপত্তন আনকোট, কোট গঙ্গা বাক্যাবলী আনকোট, কোট শৈব সর্বস্ব সার, শৈব সর্বস্ব সার আনকোট, কোট দুর্গা ভক্তি তরঙ্গিনী আনকোট প্রভৃতি। কবি বিদ্যাপতি কোট মৈথিল কোকিল আনকোট ও কোট অভিনব জয়দেব আনকোট নামে খ্যাত ছিলেন। তিনি কোট অভিনব জয়দেব আনকোট উপাধি লাভ করেছিলেন মিথিলা রাজ শিব সিংহের কাছ থেকে। পৃষ্ঠা 20। পুরুষ পরীক্ষা গ্রন্থ পরিচয়। 1410 খ্রিস্টাব্দে শিবসিংহের রাজত্বকালে কবি বিদ্যাপতি অবহট্ট ভাষায় ঐতিহাসিক কাব্য কোট কীর্তি পতাকা আনকোট গ্রন্থের পাশাপাশি সংস্কৃত ভাষায় কোট পুরুষ পরীক্ষা আনকোট নামক গল্প গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটি পণ্ডিত হরপ্রসাদ রায় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে 1815 খ্রিস্টাব্দে বঙ্গানুবাদ করে প্রকাশ করেন এবং লন্ডন থেকেও কোট পুরুষ পরীক্ষার আনকোট সংস্করণ মুদ্রিত হয়। এই গ্রন্থ রচনার উদ্দেশ্য ছিল বালকদিগের নীতিশিক্ষা প্রদান এবং পুরুষ স্ত্রীগণের আনন্দ বিধান। এই গ্রন্থের প্রারম্ভ ভাগ থেকে জানা যায় কোট পুরুষ আনকোট বলতে হরিশ্চন্দ্র, যুধিষ্ঠির, অর্জুন প্রভৃতি ধার্মিক বীর বিদ্যাবিশিষ্ট নরশ্রেষ্ঠগণকে বোঝানো হয়েছে। এদের কাহিনী সমন্বয়ে কোট পুরুষ পরীক্ষা আনকোট গ্রন্থখানি রচিত। কোট পুরুষ পরীক্ষা আনকোট গ্রন্থের বেশিরভাগ গল্পই পুরুষোচিত গুণরাশির পরিচয়বাহী এবং প্রশংসার্হ। চটুল কৌতুকরসের আধারে হাস্য পরিহাসের ছলে নীতি উপদেশ সম্বলিত এই গল্পগুলি বর্ণ ও রসের অসাধারণ সমন্বয়ে চিত্তাকর্ষক হয়ে উঠেছে। পাঠ্যাংশের উৎস। কোট পুরুষ পরীক্ষা আনকোট নামক কথামালা গ্রন্থে মোট 52টি গল্প আছে। তার মধ্যে তৃতীয় পরিচ্ছেদের 39তম কথার অন্তর্গত এই কোট হাস্যবিদ্য কথা আনকোট শীর্ষক পাঠ্যাংশটি। পাঠ্যাংশের বিষয়বস্তু। হাস্যবিদ্য কথার কাহিনী এরূপ। কাঞ্চীর রাজা সুপ্রতাপের রাজসভায় কোনো এক ধনীর গৃহে চুরি করার সময় 4টি চোর ধরা পড়লে তাদের শিকলে বেঁধে রাজার কাছে আনা হয়। রাজা 4 চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চাপিয়ে প্রাণদণ্ডের আদেশ দিলেন। ঘাতকেরা 3 জন চোরকে শুলে চড়িয়ে বধ করল। পৃষ্ঠা 21। চতুর্থ চোরটি চিন্তা করল মরণ আসন্ন হলে প্রাণ রক্ষার উপায় বের করতে হয়। এই চিন্তা করে সে ঘাতকদের বলল কোট আমি একটি উৎকৃষ্ট বিদ্যা জানি, আমার মৃত্যুর পর সেই বিদ্যা লোপ পাবে, তাই আমায় আগে মহারাজের কাছে নিয়ে চলো, তিনি সেই বিদ্যাটি গ্রহণ করে আমায় বধ করুন আনকোট। চোরটির কথা মতো তাকে রাজসভায় আনা হলে রাজা তার বিদ্যার কথা জানতে চাইলে সে জানালো কোট সোনা চাষের পদ্ধতি জানি আনকোট। সর্ষের পরিমাণ সোনার বীজ মাটিতে বপন করলে 1 মাসেই সোনা ফলবে। রাজা তাকে সোনা রোপণ করার আদেশ দিলে সে জমি এবং সোনার বীজ প্রস্তুত করে একজন বপনকারী দিতে বলল। সে নিজে কেন বপন করছে না এরূপ প্রশ্ন করায় সে রাজাকে জানালো যে কোনো দিন কিছু চুরি করেনি সেই বীজ বপন করার অধিকারী। চোর রাজাকে বপন করতে বলায় রাজা জানালেন যে বাল্যকালে চারণ কবিদেরকে দেওয়ার জন্য তিনি পিতার টাকা চুরি করেছিলেন। এরপর মন্ত্রীদের বীজ বপন করতে বলায় তারা জানালো
যেহেতু তারা রাজার কর্মচারী তাই তারা রাজার অর্থ চুরি করে থাকে। এরপর বিচারককে বলা হলে তিনি জানালেন যে তিনিও শৈশবে মায়ের মিষ্টি চুরি করতেন। এরপর চোর বলল, কোর্ট, আপনারা সকলেই চোর, তাহলে আমি একা কেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হব? আনকোট। তার এই কথা শুনে সভাসদরা হেসে উঠলেন। রাজারও ক্রোধ দূর হল। চোরটি দুর্বুদ্ধি সম্পন্ন হলেও বুদ্ধিমান ও হাস্যরসে নিপুণ। চোরের এই পরিহাস কুশলতায় সন্তুষ্ট হয়ে রাজা তাকে মুক্তি দিলেন এবং নিজের কাছে রেখে দিলেন। নামকরণ। কোট, হাস্যবিদ্য, আনকোট কথাটির অর্থ যে হাস্যরস সৃষ্টিতে নিপুণ, বিদূষক বা ভাঁড়। হাস বিদ্যা ইয়স্য স হাসবিদ্যা তস্য কথা হাসবিদ্যা কথা। নর্মসচিব বা বিদূষক হল হাস্যবিদ্য, যারা নিপুণ হাস্যরস সৃষ্টির মাধ্যমে সকলের মনে আনন্দ ও হাসির উদ্রেক ঘটায়। পৃষ্ঠা 22। কোট, হাস্যবিদ্য কথা, আনকোট কাহিনীতে আমরা এমনই হাস্যরস নিপুণ বুদ্ধিমান চতুর্থ চোরকে দেখি যে নিজের প্রাণরক্ষার উপায় চিন্তা করে এক চতুর পরিকল্পনা করেছিল। সে রাজাকে সোনা চাষের অমূল্য বিদ্যার কথা জানিয়েছিল। উপযুক্ত ক্ষেত্র ও বীজ প্রস্তুত করার পরে সে রাজাকে এমন একজন বীজ বপনকারী দিতে বলেছিল যে জীবনে কোনোদিন কিছু চুরি করেনি। কিন্তু দেখা গেল রাজা, মন্ত্রী, বিচারক সকলেই কোনো না কোনো সময়ে কিছু না কিছু চুরি করেছেন। এ কথা শোনার পর চোরের প্রশ্ন, সকলেই চোর, কিন্তু একা কেন সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে? তার এই বুদ্ধিমত্তা ও হাস্যরস নিপুণতার পরিচয় পেয়ে রাজসভার সবাই হেসে উঠলেন। রাজারও ক্রোধ দূর হল। তিনি সন্তুষ্ট হয়ে তার শাস্তি মকুব করলেন এবং নিজের কাছে রেখে দিলেন। গল্পে চতুর্থ চোরটি নিজের প্রাণরক্ষার জন্য যে উপায় অবলম্বন করেছে তা সত্যিই হাস্যরসোদ্ভাবক। এই কৌশলে সে নিজেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। সে যথার্থই কোট হাস্যবিদ্যা, আনকোট। তার কথা বা বিষয় নিয়েই কাহিনীর অগ্রসর ও সমাপ্তি ঘটেছে। সুতরাং পাঠ্যাংশটির কোট হাস্যবিদ্য কথা, আনকোট নামকরণটি যথার্থ হয়েছে।